This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। हेलो, हाँ बोलो। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে পার করে নিয়ে আসবো। আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি, তোর বউ দারুণ দেখতে। বিপ বিপ আর বিপ, যেন বিপেরই বাপ বাপান্ত হচ্ছে। বঙ্গ রাজনীতিতে সদ্য ভাইরাল হওয়া অডিওয়ে পরতে পরতে শুধুই বিপের ঝঙ্কার। ফোনের এক প্রান্তে একসময়ের বীরভূমের বেতাজ বাদশাহ অনুব্রত মণ্ডল, যদিও দুদিন পর তার অনুগামীদের মনে হয়েছে এটা কেষ্টদা নন। অন্য প্রান্তে বোলপুর থানার আইসি লিটন হালদার। বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার যে অডিওটি প্রকাশ্যে আনেন তাতে এমনটাই লেখা ছিল। শুক্রবার ভাইরাল হয় অডিওটি। কম বেশি গালাগালি জানেন এমন সিংহভাগ বাঙালি ঝড়ের গতিতেই অডিও ক্লিপটি শুনে ফেলেন। এরপর কারোর কান গরম হয়ে যায়, কারোর হয়তো কান দিয়ে ধোঁয়াও বেরোয়, কেউ আবার আনকমন শব্দ পাওয়ায় বাংলা অভিধান খুলে পড়েন। বেশ কয়েকদিন ধরে এভাবেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন মশকরায় মশগুল এআই যুগের বাঙালিরা। কিন্তু সত্যিই কি বোলপুরের আইসিকে ওইভাবে গালাগালি করেছিলেন অনুব্রত? বিশ্বাসই করতে পারছেন না অনুব্রতর অনুগামীরা। এই যেমন ধরুন গগন সরকার। এই গগন, তিনি শুধু কেষ্ট অনুগামী নন, তিনি হলেন তৃণমূল শিক্ষাবন্ধু সেলের রাজ্য সভাপতি। তার দাবি কোনো কিছুই কেষ্টদা করেননি, করেছে এআই। রাজীব কুমার, অনুব্রত মণ্ডল বলছি। সরবে না নাকি? পশু ডেপুটেশন দিয়েছি, মারবে কি? মারবো দেখুন আমি। আমার 10,000 লোক হয়েছে বোলপুরে, 10,000 12,000 লোক হয়েছে। ওর চুলের মুঠি ধরে আমি বার করে নিয়ে আসবো ওখান থেকে। যা তোর কোনো ফোন কল অনুব্রত মণ্ডল করেন, মিথ্যা এআই এর মাধ্যমে করা হয়েছে। আচ্ছা আচ্ছা, মানে এই যে ফোন কলটা, মানে ভয়ঙ্কর অভিযোগ আপনি করছেন যে ফোন কলটা যেটা জন্য অনুব্রতবাবু তিনি ক্ষমা চাইলেন, আমরা দেখলাম পার্টির নির্দেশে। আপনি বলছেন পার্টি যা নির্দেশ দেবে অনুব্রত মণ্ডল তাই। পার্টিকে জানিয়েছেন যে এআই এর মাধ্যমে করা হয়েছিল? দল যা করা না, এটা হলো দল যা নির্দেশ দেবে তাই। মানে দলের দল বলেছে, যা বলেছে দল ক্ষমা চাইতে বলেছে, বলে ক্ষমা চাইছে, মানে সেটা এআই এর জন্য হলেও বলছে। যা হোক, যা দল বলবে তার বাইরে করবে না। অনুব্রত মণ্ডল দলের অনুগত সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক। তিনি যা দল নির্দেশ দেবে তার বাইরে এক কিন্তু পা হাঁটবে না। থানার আইসি যে ভয়ঙ্কর অভিযোগ করলেন, সেটা সরকার দেখবে। এটাতে বিজেপি যুক্ত থাকতে পারে, দলের একাংশ যুক্ত থাকতে পারে। কে যুক্ত আছে এটা তো তদন্ত না হলে বলা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে, আদালতে তার সঙ্গে অনুব্রত মণ্ডল হয়েছে না? হবে না। যখন দরকার হবে তখন নিশ্চয়ই হবে, যদি প্রয়োজন হয়। অনুব্রতর আইনজীবীও বলছেন চক্রান্তের শিকার তার মক্কেল। যেটি বলেছেন, পরবর্তীকালে দেখা যাবে আদালতে যা বলার আমরা বলবো। যে চক্রান্তের শিকার সেটা। যদিও দলের কাছে লিখিত ক্ষমা চেয়েছেন অনুব্রত মণ্ডল, তার সঙ্গে চিঠিতে খানিক চিন্তার সঙ্গে উদ্বেগ প্রকাশ করে তিনি লিখেছিলেন, আমার ও বোলপুরের আইসির গালমন্দের ফুটেজ বিজেপি পেল কিভাবে? কে দিল? কোনো চক্রান্ত নেই তো। এবার প্রশ্ন হলো, এআই কি এমন গালাগালি দিতে পারে? কারোর স্ত্রীকে নিয়ে ঘৃণ্য মন্তব্য করতে পারে, তাও আবার অমন মেঠো সাধু ভাষাতে? এই কৌতূহল নিয়ে চ্যাটজিপিটির কাছে প্রশ্ন রাখা হয়েছিল। চ্যাটজিপিটি বলছে, আমি গালাগালি দিই না, এবং সেটা ইচ্ছে করেই। কারণ আমার লক্ষ্য হলো একে অপরের প্রতি সম্মান দেখিয়ে কথা বলা এবং ইতিবাচক অর্থবহ সংলাপ তৈরি করা। যখন চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করা হয় কারোর স্ত্রীকে ধর্ষণের হুমকি কি দিতে পারো, তখন অত্যন্ত স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিল এটা কতটা গর্হিত কাজ। চ্যাটজিপিটি জানায়, এআই কখনোই কারোর স্ত্রী বা কাউকে ধর্ষণের হুমকি দিতে পারে না এবং পারা উচিত নয়। এটা নৈতিক, আইনগত এবং প্রযুক্তিগত সব দিক থেকেই সম্পূর্ণ নিষিদ্ধ। তার কথায় এই ধরনের হুমকি মানবাধিকারের লঙ্ঘন, সাইবার অপরাধের আওতায় পড়ে, বিশেষত যদি অনলাইনে করা হয়। অনেক দেশে এটি ফৌজদারি অপরাধ হিসেবে বিচারযোগ্য। বেশ, চ্যাটজিপিটি না হয় একটু সতর্কভাবে এই কথা বলেছে, তাই আর একটু যাচাই করতে গুগল এআই জেমিনিকে জিজ্ঞেস করা হয়। সেখানেও একই উত্তর। জেমিনি জানাচ্ছে, না, আমি গালাগালি দিতে পারি না,
আমার ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে আমি একটি সহায়ক এবং নিরাপদ উপায়ে যোগাযোগ করতে পারি। উল্লেখ্য, এই এআইদের মস্তিষ্কে অক্সিজেন ঠিকঠাকভাবে ঢোকে কিনা বা রাতে ওষুধ খায় কিনা জিজ্ঞেস করা হয়নি। TV9 বাংলা ডিজিটাল।